যদি দুনিয়াতে খারাপ কাজ করে যায় ওই জায়গা তো ধরার ব্যবস্থা আছে, আছে না নাই? এটাও জানি। এমন কোন মানুষ নাই জানি না যারা সমাজে সুদের ব্যবসা করে সুদের ডায়েরি পকেটের মধ্যে রাখে, এই মানুষগুলো জানে সুদ খাওয়ান গুনাহের কাজ। কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায় এরাও জানে ঘুষ খাওয়ান গুনাহের কাজ, কিন্তু ছাড়তে পারে না। তার কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো, মনে মনে চিন্তা করলাম সুদ ঘুষ যাই কিছু আছে কিছু খেয়ে নেই, এর মাত্র 25 চলে, এর মাত্র বয়স 20 চলে, 40, 50, 60, 70 বছর। কত মানুষ আরো গ্রামে আছে 70 বছরের বুড়া বুড়া মানুষ। আমি 70 না বাঁচে তো 50, 60 বছর তো বাঁচাবো। যাই হোক, অন্তত 30-40টা বছর পর্যন্ত একটু টাকা পয়সা রুজি করি। 40 বছরের পরে 45 বছরের মাথায় গিয়ে টাকা টোকা কিছু দিয়ে একটা উমরা করে রাস্তাঘাটগুলো চিনে আসবো। 47-48 বছরের মাথা দিয়ে একটা হজ করে, বড় হজ করে হাজী সাহেব নাম দিয়ে বাড়িতে চলে আসবো। এরপরের দিন থেকে আল্লাহ জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে বড় চমৎকার করে সাজিয়ে দিয়েছেন। একজন মানুষের চিন্তার সাথে আরেকজন মানুষের চিন্তার কোনো মিল নাই। একজন মানুষের আচরণের সাথে আরেকজন মানুষের কোনো আচরণের মিল নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে রাজা বলেন, বাদশা বলেন, ভিখারি বলেন, প্রজা বলেন, আর যাই কিছু বলেন, দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকে যেতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে আপনি যা কিছু করেন আর না করেন প্রত্যেকটার হিসাব নিকাশ আমার আল্লাহ কবর থেকে নেওয়া শুরু করে দিবেন, হাসরের ময়দান পর্যন্ত নিবেন। প্রত্যেকটার হিসাব না দিয়ে আল্লাহর আদালতের মধ্যে একটা কদম সামনের দিকে বাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহর আদালতের মধ্যে একটা কদম সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করে যাবেন আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেতের মতো। যাই কিছু দুনিয়ার জমিনের মধ্যে আপনি সংগ্রহ করবেন, পরকালের মধ্যে আল্লাহর দরবারে সেখানের মধ্যে জান্নাত জাহান্নামে সেইটাই লাভ করবেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করলে রেজাল্ট ভালো, দুনিয়ার জমিনের মধ্যে যদি খারাপ কাজ করেন রেজাল্ট বড় খারাপ। দুনিয়ার জমিনের মধ্যে যদি কাউকে ঠকায়া যান আল্লাহর আদালতের মধ্যে রেজাল্ট বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহর আদালতের মধ্যে তার অবস্থাটা বড় সঙ্গীন হয়ে যাবে। বন্ধু, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন। দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার তাকদীর নির্ধারণ করে দিলেন, প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারণ করে দিলেন। ও মারুকের বাবারে, ও বন্ধুরে, গভীর মনোযোগ। মনে মনে চিন্তা করতে পারেন রে বাবা, আগামীকাল কি খাবেন, আগামীকাল কি আপনি সংগ্রহ করবেন? না রে বাজান, না 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 না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনারে বানাইছেন, যেদিন আমার আপনার রব্বুল আলামিন আপনার আত্মাটারে বানাইছেন, রূহটারে বানাইছেন, এর আগে আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার রিজিক তাকদীরটাকে নির্ধারণ করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করলেন 40-45 বছর পর্যন্ত যা কিছু সামনে আসে সব খাইব, সব কিছু নিয়ে আমি বড় লোক হয়ে যাব, বড় পয়সাওয়ালা হয়ে যাব। 50-60 বছরের মাথায় হজ করে আইসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে
মসজিদের সভাপতি হওয়ার জন্য 20 লক্ষ টাকা দান করে দিব, ওয়াজের মাহফিলের সভাপতি হওয়ার জন্য, প্রধান অতিথি হওয়ার জন্য লক্ষ টাকা দান করে দিব। মানুষ আমারে হাজি সাহেব ডাকবে, মানুষ আমারে সম্মান করবে, মানুষ আমারে সভাপতির দায়িত্ব দিবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, খোদার জাতের কসম বলে দিয়ে দেই রে বাবা, আমার আল্লাহ বড় মেহেরবান, আমার আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি গুনাহ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। শয়তানের পাল্লাই পড়ে যদি গুনাহ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু জান্না শুননা বুঝা অঙ্ক মিলাইয়া, হিসাব নিকাশ মিলাইয়া যদি গুনাহ করেন, আমার আল্লাহর জাতের কসম, আমার আল্লাহ এমনি ছাড়বে না, জাহান্নামে জ্বালাইয়া পুরাইয়া আঙ্গার বানায়া দিবে। জোরে বলি আল্লাহু আকবার। হিসাব করতে আসেন, লক্ষ টাকা রুজি করব, কোটি কোটি টাকার মালিক হইয়া শেষ বেলায় যাইয়া হজ করে, উমরা করে, এইরকম সেই রকম করে জীবনটা বাকিটা কাটিয়ে দিব। না বাজান না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেমন পবিত্র, পবিত্র ছাড়া কিছু গ্রহণ করে না। আমার আল্লাহ যেমন পবিত্র, হালাল জিনিস ছাড়া আমার আল্লাহর দরবারে কবুল করে না। হারামের জায়গা আল্লাহর দরবারে নাই। আমার আল্লাহ হারাম থেকে বেঁচে বাঁচিয়ে থাকার জন্য, এই জন্য কোরআনে বলেন, আহাল্লাহুল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, সুদকে তোমাদের জন্য হারাম করে দিলাম, ঘুষকে তোমাদের জন্য হারাম করলাম, পাপ কাজকে তোমাদের জন্য হারাম করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি কাজকে তোমাদের জন্য হারাম করে দিলাম। বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে লিখে লিখে বলেন, আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। पीर एचडी मीडिया अहले सुन्नत वल जमात की मुक्तिर पथ। अस्सलातु वस्सलामु अलैका सय्यिदी या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि मन कान नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन।
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلى الآخر الآية. صدق الله العلي العظيم. وقال الله تعالى أيضا أحل الله البيع وحرم الربا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن حديث الشريف عن النبي صلى الله تعالى عليه وآله وسلم طلب الحلال فريدة بعد الفرائض أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا दुनिया ऐशारी मोन करी फोन बनैना अशोल फोन जिदी तुम्हार कदन सोनार मदीना
আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا চিন্তা করে দেখো রে মন রাত্র গভীর নিশীথে কে হবে তোর সঙ্গের সাথী ওই না আধার কবরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله زبان خلے لا إله ایک ساتھ لا إله ایک شور لا إله لله لا إله লা আসিয়া বলে আল্লাহ আল্লাহ নমরুদ বলে আগুন জ্বালা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফিরাউন বলে আগুন জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ রাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার আল্লাহর জিকির করে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর জিকির করে তারা আল্লাহর কাছে সবার সেরা আমার আল্লাহর কাছে প্রিয় যারা বলেন আল্লাহর কাছে বাবা জান্নাত বাসী হবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি আমার বিছানা আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাইও না বলেন মরে গেলে আমায় তোমরা ভুলা যাইও না ডানে বামে মাটি আমার না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছি সব কিছু ফালায়া এখন একা যাইতেছি
টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছি সব কিছু ফালায়া এখন একা যাইতেছি। এত নিষ্ঠুর হইবা মানুষ আগে জানতাম না, হায় হায় এত নিষ্ঠুর হইবা মানুষ আগে জানতাম না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। কন্যা মরে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার না বাজন আদরের ছেলে মেয়ে আসেন যাহারা জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। আদরের ছেলে মেয়ে আসেন যাহারা জন্মের মতন এতিম করে দিবে তাহারা। ও ভাই শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আমার না, আয় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, বাজান মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। উপস্থিত ঐতিহ্যবাহী ওয়ারক উত্তর পশ্চিম ভারত ছাত্র যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে 15তম বার্ষিক আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলন তথা ইসালে সাহেবের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি পীর তরিকত রাহনুমায়ে শরিয়ত হযরত মাওলানা শাহ সুফি ফখরুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব হুজুর, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত পীর মাশায়েখানে আযম, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব চট্টগ্রাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা ডক্টর মুফতি আহমদ হাসান গাজীপুরি সাহেব, দিগার উলামায়ে কিরাম, বিশেষ করে যিনি কিছুক্ষণ আগে আলোচনা করে গেলেন ওয়ারু গ্রামের রত্ন, ওয়ারু গ্রামের কৃতি সন্তান আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন আল কাদেরী সাহেব, উপস্থিত আছেন হাফেজ হযরত মাওলানা রিয়াজুল ইসলাম নূরী সাহেব, বিশেষ করে সম্মানিত অসংখ্য উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, আজকের মাহফিলের সুযোগ্য পরিচালক সহ মঞ্চে ভূমিষ্ঠ উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের আমার মায়েরা এবং বোনেরা, সকলের খেদমতে আমি অধম আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জুল জালালের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে হাজারো হাজার মানুষ থেকে যাচাই এবং বাছাই করে বড় দয়া করে, মায়া করে, মহাব্বত করে এই জান্নাতের বাগানে শুরুতেই আমাদের এনে উপস্থিত করে দিয়েছেন। আমরা শুরুতে জান্নাতের বাগানে আসতে পেরেছি, তৌফিক দিয়েছেন যিনি, তিনিরই নাম একটু জোরে বলেন না, তিনির নাম কি? আল্লাহ যে আমাদেরকে আগে আনছেন, আমরা খুশি না বেজার? আল্লাহ যারে বেশি পছন্দ করেন ভালো কাজে তারই আগে কবুল, কথা কোন ঠিক কিনা? কত মানুষ রাস্তাঘাটে আছে, এখন আসবে না, প্রধান বক্তা কখন আসবেন, দোয়া মোনাজাতটা কখন হবে, তাবারুকার সময় গিয়া শুধুমাত্র বিরিয়ানির প্যাকেট গুলো লইতে পারলেই হলো। সমাজে আছে না নাই? কথা বলেন না বাজান, আছে না নাই? এই অভিজ্ঞতা তো বাজান ছোট্ট মানুষ হতে পারে, অভিজ্ঞতার পাল্লাটা অনেকটা বেশি। কেউ বা ব্যাডমিন্টনের আড্ডায় খেলতে থাক, আজকে সুযোগ হয়েছে একটা, অন্যদিন যখন এই আজকে খেলা
হুজুর দুনিয়া নবী সালাম আলাইকা দাঁড়াইবো, তখন গিয়া বন্ধ করে দিয়া দৌড়টা দিকে তাবারুকটা লইতে পারলেই হলো। এমন চিন্তা চেতনার অসংখ্য মানুষ রাস্তাঘাটে আছেন, দোকান পাটে আড্ডাতে মগ্ন আছেন, কিন্তু আমার আপনার আল্লাহ বড় দয়া মায়া করে ফার্স্ট কাতারের প্রথম নাম্বারের ইমানদারদের কাতারে জান্নাতি মেহমান হিসাবে আমাদেরকে বসায় দিয়েছেন। একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূর কদম মোবারকে, যেই নবীজির উসিলায় দুনিয়াতে এসেছি, যেই নবীজির উসিলায় জান্নাতে যাওয়ার আশা রাখি, যেই নবীজির উসিলায় আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে ইমানদার হিসাবে ইমানদারের ঘরে জন্ম দিয়ে ইমানদারের কাতারের মধ্যে রেখে দিয়েছেন। ওই মহানবী নূরের নবী জিন্দা নবীর নূরানি কদম মুবারকে দরুদ ও সালামের মালা আল্লাহর দরবারে হাদিয়া করলাম। আমার নবীজির নূর কদম মুবারকে যেন কবুল আর মঞ্জুর করে বলি আল্লাহুম্মা আমিন। বাবার আমার, ভাইরা আমার, আমি ইচ্ছা করলে অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ নেই, কারণ আজকের মাহফিলে যে তিনজন আলোচক রেখেছেন, এই তিনজন উপরে যাদের নামটা একটু মোটা অক্ষরে লিখে রাখছেন, তিনজনকে আবার বিষয়টা পোস্টারের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং সেই বিষয়ের ভিত্তিতে আমার আজকের আলোচনার বিষয় হলো পরকালের নাজাতের জন্য হালাল এবং হারামের গুরুত্ব। পরকালীন মুক্তির জন্য, কবরে মুক্তির জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এই মাহফিল কমিটিকে। এই মাহফিল কমিটি আজকে 15 বছর যাবত মাহফিলটা চালাইছেন। অত্র এলাকাতে অসংখ্য মাহফিল হয়, কিন্তু ওয়ারুকের এই মাহফিলটার মতো একটা ব্যতিক্রম মাহফিল খুব কম হয়, ঠিক কিনা বলেন? আপনি দেখেছেন, আপনারা দেখেছেন, আমি নিজে দেখেছি। আজকে এমন অনেক চেহারা ওয়ারুকের জমিনে আজকে দেখা গেছে, যে মানুষগুলোর চেহারা ঈদ সারা বছরে আর অন্য কোনো সময় বেশি একটা দেখা যায়। মানে ঈদের সময় তো সব মানুষই বাড়িতে আসে ঈদ করার জন্য, আনন্দ করার জন্য। আর আজকের মাহফিলের মধ্যে এমন কিছু চেহারার মানুষগুলোকে দেখা গেল যারা হাজারো ব্যস্ততা সত্ত্বেও আজকের এই মাহফিলটাতে কবর জিয়ারত করার জন্য চলে এসেছে। মারহাবা। তার মানে বোঝা গেল ওয়ারুক গ্রামের জন্য আজকের এই মাহফিলটা বছরে 2টা ঈদের পরে যদি কোনো আনন্দের দিন থাকে, ঈদের মতো থাকে, এই দিনটা হলো আজকের দিন। আমি ধন্যবাদ জানাই মাহফিল কমিটিকে, এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দরভাবে একটা কবর জিয়ারতের ব্যবস্থা করেছেন। এই কবর এমন এক কবর, যেই কবরের মধ্যে যাওয়ার রাস্তা আছে, ফিরে আসার কোন রাস্তা যিনি যায় তিনার জন্য। কবরস্থানে যদি কোনোদিন কোনো মানুষকে লাশ নিয়ে যায়, যদি যায় সেখানে 101 জন, ফিরে কিন্তু 101 জন আসে না, একজন কম আসে। এই কম আসার যে জায়গা, এই জায়গাটার নাম হলো অন্ধকার কবর। এই কবর এমন এক কবর যেখানে যা কিছু হচ্ছে চুপিসারে হচ্ছে, কবরের ভিতরের মানুষগুলো সব দেখতেছেন। কবরের উপর থেকে দেখার মতো সুযোগ সকলের ক্ষমতাতে আল্লাহ দেন। এই কবর এমন এক জায়গা, হাজার কোটি টাকার মালিক যদি আপনি হন, সমস্ত সম্পদের মালিকানা, সম্পদের দলিল কাগজপত্র মাটির উপরেই রেখে দিবে, মাটির নিচে নেওয়ার কোনো সুযোগ নাই, কবরে নেওয়ার সুযোগ নাই। ওই কবর এমন এক জায়গা, যে জায়গার মধ্যে একটা জিনিসের দাম আছে, এই জিনিসটার নাম হলো ঈমান এবং আমল। ঈমান এবং আমল। ওই কবরে যদি ধরা খেয়ে যায়, ওই জায়গার মধ্যে দুনিয়ার জমিনে বাজারে ধরা খাইলে, অনেক দুধওয়ালা ভাই বাজারে দুধ নিয়ে দুধে পানি মেশানোর কারণে ধরা খায়। যদি ধরাই খেয়ে যায়,
তার গ্রামের মানুষ, গোষ্ঠীর মানুষ, ছোট ছেলে হলে বাবা, চাচা, কেউ না কেউ তাকে গিয়ে ছুটায়া আনে কি আনে না? খেয়াল করবেন একটু, অন্যায় কোনো আচরণের কারণে যদি পুলিশের হাতে ধরা খেয়ে যান, বাড়ি ঘরের মানুষগুলো, আত্মীয় স্বজনেরা গিয়ে সেখান থেকে ছুটায় আনে, ঠিক কিনা? আপনি যত বড় সমস্যার মধ্যে পড়ুন না কেন, আপনারা সেখান থেকে ছুটিয়ে নিয়ে আসবে। কিন্তু অন্ধকার কবর, এই জায়গা যদি ধরা খায়া যায়, ছুটার কোনো রাস্তা নাই। এই জায়গা ধরা খেয়ে গেলে ছুটার কোনো কায়দা নাই। তবে একটা কথা আমরা সবাই জানি, পৃথিবীতে যে যাই কিছু বলি আর না বলি, মানি আর না মানি, একটা সত্য আমরা সকলে মানতে প্রস্তুত। এই সত্যটা হলো, একদিন আমাদের মরতে হবে। একদিন আমাদের, এই কথাতে কারো কোনো দ্বিমত নেই, এটা আমাদের একমত। আর ওই কবরে গেলে যদি দুনিয়াতে খারাপ কাজ করে যায়, ওই জায়গা তো ধরার ব্যবস্থা আছে, আছে না নাই? এটাও জানি। এমন কোন মানুষ নাই জানি না, যারা সমাজে সুদের ব্যবসা করে সুদের ডায়েরি পকেটের মধ্যে রাখে। এই মানুষগুলো জানে সুদ খাওয়ান গুনাহের কাজ। কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায় এরাও জানে ঘুষ খাওয়ান গুনাহের কাজ, কিন্তু ছাড়তে পারে না। তার কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো, মনে মনে চিন্তা করলাম, সুদ ঘুষ যাই কিছু আছে, কিছু খেয়ে নেই, এনে মাত্র 25 চলে, এনে মাত্র বয়স 20 চলে, 40, 50, 60, 70 বছর। কত মানুষ আরো গ্রামে আছে 70 বছরের বুড়া বুড়া মানুষ। আমি 70 না বাঁচে তো 50, 60 বছর তো বাঁচাবো। যাই হোক, অন্তত 30-40টা বছর পর্যন্ত একটু টাকা পয়সা রুজি করি। 40 বছরের পরে 45 বছরের মাথায় গিয়ে টাকা টোকা কিছু দিয়ে একটা উমরা করে রাস্তাঘাটগুলো চিনে আসবো। 47-48 বছরের মাথা দিয়ে একটা হজ করে, বড় হজ করে, হাজী সাহেব নাম দিয়ে বাড়িতে চলে আসবো। এরপরের দিন থেকে আল্লাহ ওয়ালা জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে বড় চমৎকার করে সাজিয়ে দিয়েছেন। একজন মানুষের চিন্তার সাথে আরেকজন মানুষের চিন্তার কোনো মিল নাই। একজন মানুষের আচরণের সাথে আরেকজন মানুষের কোনো আচরণের মিল নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে রাজা বলেন, বাদশা বলেন, ভিখারি বলেন, প্রজা বলেন, আর যাই কিছু বলেন, দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকে যেতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে আপনি যা কিছু করেন আর না করেন, প্রত্যেকটার হিসাব নিকাশ আমার আল্লাহ কবর থেকে নেওয়া শুরু করে দিবেন, হাসরের ময়দান পর্যন্ত নিবেন। প্রত্যেকটার হিসাব না দিয়ে আল্লাহর আদালতের মধ্যে একটা কদম সামনের দিকে বাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহর আদালতের মধ্যে একটা কদম সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করে যাবেন, আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেতের মতো। যাই কিছু দুনিয়ার জমিনের মধ্যে আপনি সংগ্রহ করবেন, পরকালের মধ্যে আল্লাহর দরবারে সেখানের মধ্যে জান্নাত জাহান্নামে সেটাই লাভ করবেন। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করলে রেজাল্ট ভালো, দুনিয়ার জমিনের মধ্যে যদি খারাপ কাজ করেন রেজাল্ট বড় খারাপ। দুনিয়ার জমিনের মধ্যে যদি কাউকে ঠকায়া যান, আল্লাহর আদালতের মধ্যে রেজাল্ট বড় ভয়ঙ্কর হয়ে যাবে।
আল্লাহর আদালতের মধ্যে তার অবস্থাটা বড় সঙ্গীন হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন। দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার তাকদীর নির্ধারণ করে দিলেন, প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারণ করে দিলেন। ও মারুকের বাবারে, ও বন্ধুরে, গভীর মনোযোগ, মনে মনে চিন্তা করতে পারেন রে বাবা, আগামীকাল কি খাবেন, আগামীকাল কি আপনি সংগ্রহ করবেন? না রে বাজান, না 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 না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনারে বানাইছেন, যেদিন আমার আপনার রব্বুল আলামিন আপনার আত্মাটারে বানাইছেন, রূহটারে বানাইছেন, এর আগে আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার রিজিক তাকদীরটাকে নির্ধারণ করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করলেন 40-45 বছর পর্যন্ত যা কিছু সামনে আসে সব খাইব, সব কিছু নিয়ে আমি বড় লোক হয়ে যাব, বড় পয়সাওয়ালা হয়ে যাব। 50-60 বছরের মাথায় হজ করে আইসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে মসজিদের সভাপতি হওয়ার জন্য 20 লক্ষ টাকা দান করে দিব। ওয়াজের মাহফিলের সভাপতি হওয়ার জন্য, প্রধান অতিথি হওয়ার জন্য লক্ষ টাকা দান করে দিব। মানুষ আমারে হাজি সাহেব ডাকবে, মানুষ আমারে সম্মান করবে, মানুষ আমারে সভাপতির দায়িত্ব দিবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, খোদার জাতের কসম বলে দিয়ে দেই রে বাবা, আমার আল্লাহ বড় মেহেরবান, আমার আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি গুনাহ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। শয়তানের পাল্লাই পড়ে যদি গুনাহ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু জান্না শুনিয়া বুঝা অঙ্ক মিলাইয়া হিসাব নিকাশ মিলাইয়া যদি গুনাহ করেন আমার আল্লাহর জাতের কসম, আমার আল্লাহ এমনি ছাড়বে না, জাহান্নামে জ্বালাইয়া পুরাইয়া আঙ্গার বানায়া দিবে। জোরে বলি আল্লাহু আকবার। হিসাব করতে আসেন, লক্ষ টাকা রুজি করব, কোটি কোটি টাকার মালিক হইয়া শেষ বেলায় যাইয়া হজ করে উমরা করে এইরকম সেই রকম করে জীবনটা বাকিটা কাটিয়ে দিব। না বাজান না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেমন পবিত্র, পবিত্র ছাড়া কিছু গ্রহণ করে না। আমার আল্লাহ যেমন পবিত্র, হালাল জিনিস ছাড়া আমার আল্লাহর দরবারে কবুল করে না। হারামের জায়গা আল্লাহর দরবারে নাই। আমার আল্লাহ হারাম থেকে বেঁচে বাঁচিয়ে থাকার জন্য, এই জন্য কোরআনে বলেন আহাল্লাহুল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, সুদকে তোমাদের জন্য হারাম করে দিলাম, ঘুষকে তোমাদের জন্য হারাম করলাম, পাপ কাজকে তোমাদের জন্য হারাম করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি কাজকে তোমাদের জন্য হারাম করে দিলাম। বন্ধু, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে লিখে লিখে বলেন, আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইমানদারের দল, ও ইমানদার মুসলমানের দল, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। গভীর মনোযোগ, আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ কইরো না, খাইও না। অন্যায়ভাবে অন্যের সম্পদ তোমরা কোনোদিন জুলুম কইরা খাইও না। অন্যের খাবার কোনোদিন জুলুম কইরা তোমরা খাইও না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ কয়, অন্যের সম্পদ তোমরা কোনোদিন অন্যায়ভাবে খাইও না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের জমানায় আয়াত নাজিল হলো, মনোযোগ। আল্লাহর হাবিবের জমানার মধ্যে আয়াত শরীফ নাজিল হয়েছে। নবীজির কলিজা
কলিজার টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের যিনি সর্দার, তিনি এই আয়াত শরীফের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই আয়াত যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, তোমরা অন্যায়ভাবে একজনের খাওন আর একজনে খাইও না, একজনের সম্পদ আর একজনে খাইও না। এই আয়াত নাজিল হওয়ার পরের দিন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, মনোযোগ, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কারো ঘরের মধ্যে খায় না, কারো ঘরের মধ্যে যায় না, কারো কোনো সম্পদে ধরে না, কারো ঘরে দাওয়াত দিলে যাইতে চায় না। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কারো ঘরে দাওয়াত দিলে যাইতে চায় না। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কারো ঘরে দাওয়াত খাইতে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ ডেকে ডেকে বলেন, কি ব্যাপার, সাহাবায়ে কেরাম কেন এমনি আসে না, কারো ঘরে কেন যায় না, একজনের খাবার দিলে অন্য দিন খায়, আজকে কেন খায় না, খাবারগুলো সামনে কেন পড়ে থাকে? আল্লাহু আকবার। ও বাজান, আমরা তো বাংলার জমিনের মানুষ, আমরা নামে মুসলমান, বাড়ির মধ্যে যদি কেউ খানা করে, কারো অনুষ্ঠান যদি আমাদের এলাকায় হয় রে বাজান, লোকের আয়োজন যদি 500 হয়, খাবারের আয়োজন করছে 550, 50 জন বাড়াইয়া, এরপর খাওয়ানোর পর দেখা যায় প্রায় 600, 650 লোক খাইছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? খাওয়ানোর আয়োজন 500, দাওয়াত করছে 500 লোক, এর বেশি একজনও না। আয়োজন করছে 550, মানে 50 জন বাড়াইয়া, খাবারের বেলায় দেখা যায় 550 জায়গা 600 লোক খাইছে, এরপরও আসতে আছে না নাই? বন্ধুরে, আল্লাহর হাবিবের জমানার মধ্যে সাহাবায়ে কেরাম খাবারের আয়োজন করলে খাবার খাইতে আসে না। এই আয়াত নাযিল হওয়ার পর দাওয়াতি মানুষগুলো আর দাওয়াতের মধ্যে আসতে চায় না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা, ঘটনাটা কি, কেন মানুষ দাওয়াতে আসে না? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা অন্যায়ভাবে খাইও না একে অপরের সম্পদ, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একে অপরের সম্পদ তোমরা অন্যায়ভাবে খাইও না, রক্ষণ কইরো না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এখানের আলোচনাটা একটু আমার হুজুরের সাথে মিলে যায়। মাওলানা আনোয়ার হোসেন আল কাদরি সাহেব একটা ঘটনা বলে গেলেন। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদের মধ্যে যখন বসা, গভীর মনোযোগ, নামাজের ইমামতি করেন, পিছন দিক থেকে আয়েশা খারেজে একজন আবুল হলো আয়েশা আঘাত করলেন, বল্লম দিয়ে আঘাত করলেন, এদিক দিয়া ঢুকাইলেন, ওই দিক দিয়া বেরিয়ে গেছেন। বড় আশ্চর্যের অবস্থা, ফিনকি দিয়ে রক্তগুলো পড়তে লাগলো, সমস্ত মাটিগুলো ভিজে গেল। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নামাজ পড়াতে পারতেছেন না, নামাজ থেকে পড়ে গেলেন, মাটির মধ্যে শুয়ে গেলেন, ধরে ধরে নিয়ে গেলেন হুজরা মোবারকে, ঘরের মধ্যে নিয়ে গেলেন। বাজান, হযরত ওমর এমনি ভাবে প্রায় 3 দিন পর্যন্ত জিন্দা ছিলেন। 3 দিনের ভিতরে পরিবারের আত্মীয় স্বজনগুলো, মানুষগুলো আইনা কিছু খাবার দিলেন, কিছু দুধ দিলেন, ওমর গো আপনি খান। হযরত ওমর খাবার খাইবেন, দুধটা মুখের ভিতরে ঢুকাইলেন, গলার ভিতর দিয়ে ঢুকাইতে দেরি, পেটের ভিতরের ছিদ্র দিয়া হযরত ওমরের দুধটা বেরিয়ে গেছেন। ভিতরের মধ্যে দুধ থাকে না, দুধটা বেরিয়ে যায়। হযরত ওমর আর খাইতে পারে না। আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, এরে আব্দুল্লাহ রে, আমার কাছের মধ্যে আসো, আমি ওমর তোমার কাছে একটা খবর শুনতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা বললেন, ওনার কাছে যাও। ওই সাহাবীর কাছে আল্লাহর হাবিবের মুনাফিক সাহাবীদের একটা তালিকা আছে, ওই তালিকার মধ্যে আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না। আমি জানতে চাই মরণের আগে আমার নবীর মুনাফিকের তালিকায় না জানি আমার নামটা আছে। আওয়াজ দিয়া বলি না আউযু বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
محمد نبي ما شاء الله مولانا محمد نبينا مولانا محمد اللهم صل على سيدنا اللهم ربي صل وسلم وبارك عليه গভীর মনোযোগ ফারুক আজম ডাক দিয়ে কই সন্তানরে ওই সাহাবীর কাছে গিয়া বলো তালিকাটা একটা বার আমার কাছে দেওয়ার জন্য শুধু আমি একটা বার জানতে চাই আমি ফারুক আজম জীবনের শেষ বেলায় ইমানদারের খাতার মধ্যে আমার নামটা আছে কিনা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার বন্ধুরা যেই নবীর সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী যেই নবীর সাহাবী আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার পরে যদি কোনো মানুষ ওমর নবী হতো এটা হতো হযরত ওমর ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে এত ভয় করেন ইমানদারের কাতার থেকে না জানি উনি দূরে সরে যায় আর আমরা মুসলমান ওই নবীর উম্মত জাইন্না শুননা সুদের প্যাকেটটা সুদের ডায়েরিটা পকেটের মধ্যে 24 ঘন্টা ঢুকায়া রাখি এমন সমাজের মধ্যে মানুষ আছে না না গভীর মনোযোগ রে বন্ধু আল্লাহর কসম করে বলে যায় দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের পাল্লায় পড়ে যদি কোনো আপনি অন্যায় কাজ করে ফেলেন হাসরের ময়দানে আমার নবী কামলেওয়ালা সুপারিশ করে জান্নাতের মধ্যে দিবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার ব্যাপারে সুপারিশ করবেন কিন্তু জেনে শুনে বুঝে যদি নাফরমানি করেন হারামের মধ্যে হাত ডুবায়া দেন আমার আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার দিকে দয়ার নজর দিয়ে তাকাইব না গজবের নজরে তাকাইয়া জাহান্নামী বানায়া দিবে জোরে বলি নাউজুবিল্লাহ বন্ধু গভীর মনোযোগ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন ও দুনিয়ার মানুষ শুইনা রাইখো এই অবস্থার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবান নিশ্চয় আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে পবিত্র আর পবিত্র জিনিস ছাড়া আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কিছু নিবে না সুদের টাকা দিয়ে আল্লাহর রাস্তায় দান করলেন ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলেন সুদ ঘুষের টাকা দিয়া ছেলে মেয়ের সহ্যের খাবারের আয়োজন করলেন সুদ ঘুষের টাকা দিয়া ছেলে মেয়ের জন্য খাবারের ব্যবস্থা করলেন পরনের কাপড়ের ব্যবস্থা করলেন হাবিবুল্লাহ ডেকে ডেকে বলেন উম্মত যত কিছুই করো আর না করো আমার আল্লাহ রব্বুল আলামিন একটাকেও রহমতের খাতার মধ্যে কবুল আর মঞ্জুর করবেন না আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার মনে করলেন সুদ খায়া বড় হয়ে গেছেন না 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 সুদ খায়া আপনি বড় হতে পারেন নাই রে বাজান আল্লাহ রব্বুল আলামিন হাবিবুল্লাহ ডেকে ডেকে বলেন সুদখোর যারা সুদ খাইব এদের জন্য দুনিয়ার জমিনে আমার আল্লাহ 8টা গজব রহমতের থেকে তারে বঞ্চিত করব গজব দিব 8টা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগান বন্ধু যারা সুদ খাইব এদের জন্য যারা হারাম খাইব এদের জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে 8টা শাস্তি কথা কোন কয়টা
এক নাম্বার, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা হারাম খাইব এদের রিজিকের বরকত কমাইয়া দিব, এদের রিজিকের মধ্যে আমার আল্লাহ বরকত দিবে না। জমিনের মধ্যে দান তুলবেন, শত মন দান হইতে পারে, দানের মধ্যে দেখবেন চুচা হয়ে গেছে। জমিনের মধ্যে দান করবেন, দানের মধ্যে কেরি পড়ে গেছে, চাউলের মধ্যে কেমন যেন রোগ হয়ে গেছে, বরকত নাই। খাবারের আয়োজন করলেন, ভাত বেশি বাড়ে না, ভাত কমে গেছে। খাবারের আয়োজন করবেন, ওই খাবারের মধ্যে বরকত কমে গেছে। খাবার খাইবেন, খাবার খাইলে শরীরের মধ্যে শক্তি হয়, খাবার খাইলে শরীরের মধ্যে ইবাদত করার জন্য ভাব তৈরি হয়। যদি আপনি হারামের খাবার খাইবেন, আল্লাহর কসম আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই খাবারের দ্বারাই কোনোদিন অন্তরের মধ্যে নূর পয়দা হবে না। আওয়াজ দিয়া বলি না আউযু বিল্লাহ। 2 নাম্বার হলো রে বন্ধু, ওই ঘর থেকে কোনোদিন রোগ সুখ যাবে না। যে ঘরের মধ্যে হারামের টাকা ঢুকবো, এই ঘরের থেকে রোগ যাইতো না। সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া রুটি করলেন 1 লাখ, কিছুদিন পর হঠাৎ করে বাবার অসুস্থতা, ডাক্তারের কাছে নিলেন, চলে গেল 1.5 লাখ। আছে না নাই? ছেলে হঠাৎ করে ব্যথায় চিৎকার মারে, চিৎকার মারার পর ওই ছেলের ডাক্তারের কাছে নিয়ে গেলেন, হঠাৎ এইরকম রোগ, চলে গেল আরো 1 লাখ। বরকত নাই, বরকত নাই, বরকত নাই। আল্লাহর হাবিব বলেন, তার শরীরের মধ্যে, স্বাস্থ্যের মধ্যে বরকত আমার আল্লাহ রব্বুল আলামিন উঠায়া নিবে। শরীরের মধ্যে বরকত থাকবে না, শরীরের মধ্যে কোনো আয় থাকবে না, শরীরের মধ্যে শক্তি থাকবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন শরীরের বরকতটা উঠায়া নিবেন। জোরে বলি না আউযু বিল্লাহ। 3 নাম্বার হলো, সুদ যে ব্যক্তি খাইব, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তার সন্তানদেরকে কোনোদিন আমার আল্লাহ নেক সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করবে না। তার সন্তান কোনোদিন বরকতময় নেক সন্তান হবে না। 4 নাম্বার, সবচাইতে বড় যেই জিনিসটা, তার দোয়া কিয়ামত পর্যন্ত দোয়া করলে আমার আল্লাহ সুদ ঘুষ গ্রহণকারী, হারাম খাওয়াইনা মানুষের দোয়া কবুল করবে না। হুজুর দোয়া করে দেন, হুজুর গো, বড় হুজুর ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে, কুমিল্লা থেকে বড় বড় হুজুর আমরা দোয়া করাই। সমাজের মধ্যে আছে না নাই? ওয়াজ মাহফিলের মধ্যে আইনা বড় বড় হুজুর দিয়া দোয়া করাই। বাজান, আমি কারো গীবত করি না, কাউকে ইন্ডিকেট করে বলি না, কিন্তু সমাজের বাস্তব কিছু চিত্র তুলে ধরি। হুজুর আইনা দোয়া করে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করে দেন, একটু ছেলেটা বড় অসুস্থ। কিন্তু যে হুজুরকে আনছি, এই হুজুরের রীতি হইল, হুজুর মাহফিলের মধ্যে কোনোদিন স্টেজে ওঠে না, ওঠার আগেই, আসার আগেই, গাড়ি ছাড়ার আগে ফোন দিয়া কই, বাজান হাদিয়াটা পাঠাই দেও। হাদিয়া যদি পাই, হাদিয়া মোবাইলের মধ্যে যদি দেখি, তাইলে গাড়ি ছাড়বো, নতুবা হাদিয়া না পাইলে গাড়ি ছাড়বো না। নাউজুবিল্লাহ বলেন। বাজান আমার আল্লাহর হাবিব ডেকে ডেকে কয়, যে শরীরের মধ্যে কাপড় পরবো, 10 দিরহাম দিয়া যদি কাপড়টা পরে, মানে 10 টাকা দিয়া যদি কাপড় পরে, 1 টাকা যদি হারামের হয়, এই কাপড় পরা অবস্থায় যত নামাজ পড়ুক আমার আল্লাহ কবুল করবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 10 টাকা দিয়া কাপড় বানাইলেন, এই কাপড়ের 10 টাকার মধ্যে 9 টাকা হালাল, শুধু 1 টাকা হারাম। দোয়া করলে আল্লাহ এই কাপড় পরে দোয়া করলে কবুল করবে না। গত কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলে গেলাম, বলতেছে, হুজুর প্রধান বক্তা সকালবেলায় ফোন দিছেন, আমি প্রধান আকর্ষণ ছিলাম। বলতেছে সকালবেলায় ফোন দিছেন, দিয়া বলতেছেন, বাজান এক কাম করেন, মাহফিল কমিটি কে আছেন? আমরাই তো হুজুর, হাদিয়াটা পাঠাই দেন। হাদিয়াটা পাঠাই দিলে, হাদিয়া পাওয়ার পর আমি গাড়ি ছাড়বো। নাউজুবিল্লাহ কইতেন না?
ইসলাম কোন জায়গার মধ্যে গেছে? আমার রসুল বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত সুন্দর দেখেন। আপনার জমিতে মুনি লইছেন, আপনার জমিতে কাজের লোক লইছেন, আপনার বাড়িতে কাজের লোক লইলেন, রসুল বলেন তার কাজের লোক লওয়ার পরে এই মানুষটা কাজ করবে, তার শরীরের ঘামটা শুকানোর আগে, তার ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা, তার মজুরিটা তার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সিস্টেমটা কি সুন্দর না অসুন্দর? কথা বলেন না, সুন্দর না অসুন্দর? এই সিস্টেমটা যদি আমাদের সমাজের মধ্যে থাকতো, কেউ কি বেইনসাফির শিকার হইতো? কথা বলেন, হইতো? এই ওয়াজটা আমরা হুজুররা, ইমাম সাহেব হুজুররা করি, খতিব সাহেব হুজুররা করি, বক্তারা করি, উলামায়ে কেরামগণ করেন, এই হুজুররাই আমরা আলোচনা করি। আর এই হুজুররা আইসাই আমরা ওইখান থেকে ফোন দিয়া বলি, বাবা একটা কাজ করেন না, আমার টাকাটা বিকাশে পাঠাই দাও, বিকাশে পাঠাই দিলে তারপরে আমি আসবো। আমি যদি আমার মনে চাই ওই হুজুরদেরকে প্রশ্ন করার জন্য, ও ভাই আল্লাহর হাবিব কি করে বলে গেলেন? আল্লাহর হাবিব বলে গেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে টাকা দেওয়ার জন্য। তুমি তো এখন আমার মাহফিলে আসো নাই, আসবা কিনা এটাও জানি না, বাঁচবা কিনা এটাও জানি না, তুমি আইতা পারবা কিনা এটাও জানি না, হায়াতুদ্দুর আছে না নাই এটাও জানি না, তুমি না আইসা ওয়াজ করতে পারবা না পারবা এটাও জানি না, মাহফিল কি হইব না বন্ধ হয়ে যাবো এটাও জানি না, এর আগেই তুমি মাহফিলের টাকাটা নিয়ে নিবা। এই ধরনের না জায়েজ কাজ, এই ধরনের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড আজকে আমাদের সমাজের মধ্যে, উলামায়ে কেরামগণের মধ্যে অনেক বেড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাজান, এই কথাগুলো কেন বলতে হয়? বড় দুঃখের সাথে বলতে হয়। আমরা কত টাকা কত পয়সা অকারণে চলে যাই, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতের পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধু, গভীর মনোযোগ। এই ওয়াজটা কিন্তু বাজান আমার সামনের মধ্যে যারা আছেন, জীবনে একটা বারো মাইক দিয়া বলেন নাই, ঠিক কিনা বলেন? একটা বারও কিন্তু আপনারা বলেন নাই। এই কথাগুলো বলি বাজান, আমরা হুজুর যারা আছি আপনারা সম্মান করেন। কত টাকা কত পয়সা কারণে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। আমরা এত সুন্দর সুন্দর ওয়াজ কইরা মাহফিলের মধ্যে আসার আগে ডাক দিয়া কই এত টাকা দেওয়ান লাগবো, যদি না দাও তাইলে আমি যাইব না, এত টাকা না দিলে মাহফিল করব না। ও বন্ধু, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা হালালকে গ্রহণ করো, অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রহণ করো না, একে অপরের সম্পদ ভক্ষণ করো না। ও বন্ধু, আমি উলামায়ে কেরাম হইয়াও যদি, আমি ফিসাব হইয়াও যদি, আমি বুজুর্গ নামদারি হইয়াও যদি, আমি দরবেশ নামদারি হইয়াও যদি রে অন্যায়ের সম্পদের প্রতি কোনো কর্ম না করে, পাওনা না হয়ে যদি আগে আদায় করে নেই, এইটা এইরকম ভাবে অন্যায় ভাবে হয়ে যাবে। বলতেছিলাম সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, ও নবী, আপনি বলেছেন সাহাবায়ে কেরাম কেন একজনের ঘরে আরেকজনের দাওয়াত দিলেও খেতে যায় না, কারণ কি? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা ডাক দিয়া কয়, ও নবী, গতকাল আয়াত নাজিল হয়েছে, গত পরশুদিন আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ ডেকে ডেকে বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, লা তাকুলু বাইনাকুম, তোমরা একে অপরের আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজনের সম্পদ আর একজনের অন্যায়ভাবে খাইও না। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, আমি আব্দুল্লাহ হুজুরের ঘরে খাইব, আমি জানি না আব্দুল্লাহ হুজুরের ঘরের খাবারটা আমার জন্য কতটুকু বৈধ, আমি জানি না এমক হুজুরের ঘরের খাবারটা আমার লাগা কতদূর জায়েজ, আমি জানি না আমার আল্লাহ কোন ভাবে এটারে গ্রহণ করে রাখছেন। আল্লাহর হাবিব ডেকে ডেকে কই, তাই নাকি রে? এই জন্যই নাকি খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে, এই জন্যই নাকি একজনের ঘরে আরেকজনের দাওয়াত খাওয়া বন্ধ করে দিয়েছে। ও বন্ধু, সাহাবায়ে কেরামগণ জানেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত খাওয়া জায়েজ করেছেন, শুধু জায়েজ নয়, দাওয়াত খাওয়া সুন্নাত করেছেন, শুধু সুন্নাত নয়, আমার নবী ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা একে অপরকে
খাওয়াইবা যখন খাওয়াও বিনিময়ে কিছু হাদিয়াও দিয়ে দিও। হাদিয়া দেওয়াটাও সুন্নত, হাদিয়া নেওয়াটাও সুন্নত। কিন্তু বাবারে বন্ধুরে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উপর যখন এই আয়াত নাজিল হয়ে গেল, আমার আল্লাহর সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আর খায় না। সাহাবীরা নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, টেনশনের কোনো কারণ নাই। এ বন্ধু, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই অবস্থার মধ্যে যখন অবস্থানরত, সাহাবায়ে কেরামগণ কারো ঘরে কেউ খাবার খাইতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার একটা আয়াত নাজিল করে দিলেন। এ জিবরাইল, জিবরাইলরা, আমি আয়াত নাজিল করেছি একজন যেন অন্য ঘরের সম্পদ না খায়, অন্যায়ভাবে যেন কারো ঘরে কেউ কোনো কিছু না খায়, অন্যায়ভাবে যেন কারো সম্পদ কেউ না খায়। এ সাহাবায়ে কেরাম, তোরা এইরকম ভাবে আয়াতের উপর আমল করবে। জিবরাইল যা, ও জিবরাইল, আমার বন্ধুর দরবারে চলে যাও, আমার বন্ধুর কাছে আয়াত নাজিল করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আলা আনফুসিকুম আন তাকুলু ফি বুয়ুতিকুম। ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি নিজেদের ঘরের মধ্যে খাবার খাও, নিজেদের ঘরে খাবার খাইলে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়েছে অন্যায়ভাবে তোমরা একে অপরের কোনো কিছু খায়ও না। কোনটা অন্যায় কোনটা বেঅন্যায় এটা তো জানি না, আমরা কেমনে খাইব, এই জন্য খাবারই বন্ধ করে দিলাম। সাহাবীরার কথা, এই কথা থেকে ফিরানোর জন্য আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা আলা আনফুসিকুম আন তাকুলু ফি মিন বুয়ুতিকুম। তোমরা একে অপরে যদি নিজেদের ঘরের মধ্যে খাও তাইলে কোনো বাধা নাই। আজকে থেকে নিজেদের ঘরে যত মনে চায় খাইবা, কোনো বাধা নাই। বলি আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার, আউবয়তি আবাইকুম, যদি তোমরা তোমাদের বাবার ঘরের মধ্যে খাও কোনো বাধা নাই। যদি তোমরা তোমাদের ভাইয়ের ঘরের মধ্যে খাবার খাও, বাধা নাই। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান আকর্ষণের আগমন, হযরত মাওলানা ডক্টর মুফতি আহমদ হাসান গাজীপুরি সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে, ওয়ারুকবাসীর পক্ষ থেকে, আমাদের এলাকার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে বলি মারহাবা, আরো আওয়াজ দিয়ে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, তুমি যদি তোমার নিজের ঘরে খাও তাতে কোনো সমস্যা নাই। তোমাদের বাবার ঘরে খাইলেও কোনো সমস্যা নাই। তোমাদের ভাইদের ঘরে খাইলেও কোনো সমস্যা নাই। তোমাদের বোনদের ঘরে খাইলেও কোনো সমস্যা নাই। তোমাদের চাচার ঘরে খাইলেও কোনো সমস্যা নাই। তাইলে যদি এইগুলোতে খাও তাইলে তোমাদের কোনো সমস্যা নাই। সুতরাং এগুলোতে খাইতে পারো না। কোন জায়গাটা যেটা অন্যায়ভাবে বিন দাওয়াতি, দাওয়াত ছাড়া তোমার অধিকার নাই, সেই জায়গায় জোর করে অধিকার প্রতিষ্ঠা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। বাবার আমার, ভাই আমার, হুজুর চলে আসছেন, বসে আলোচনা করতে চাই না, শুধু একটা কথা বলে যাই। সুদের ব্যাপারে আমার নবী রাহমাতুল লিল আলামিন, সুদের ব্যাপারে আমার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, সুদ দাতা, সুদ গ্রহীতা, অর্থাৎ সুদ যে দেয়, সুদ যে নেয়। সুদ দেওয়া না আসেনি, সুদের ব্যবসায়ী আছে না? কথা কয় না, সুদের ব্যবসায়ী আসেনি সমাজে? সুদ দেওয়া না যেমন আছে, নেওয়া না ওদো আছে। সুদ দিলে আর নিলে কিন্তু আবার দেখবেন মাঝে 2-4 জন সাক্ষীও রাখে। শুধু সাক্ষী না, 150 টাকা স্ট্যাম্পও আছে। আমার জীবনে নিজের চোখে দেখা 150 টাকা স্ট্যাম্পও আছে। স্ট্যাম্পের মধ্যে সিগনেচার, সাদা স্ট্যাম্পের মধ্যে সিগনেচার নেয়, নিয়ে তারপরে দেয়। রসুল বলেন, যারা সুদ দেয়,
যারা সুদ নেয়, যারা সুদের সাক্ষী থাকে, এরা সকলেই সমান অপরাধে অপরাধী। আর এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ ফরমান, এদের জন্য আমার আল্লাহ 70টা গুনাহ নির্ধারণ করেন। সবচেয়ে নিষেধটা যেটা সবাই জানি, নিজের আপন মায়ের সাথে খারাপ কাজ করা। দ্বিতীয় নাম্বার ঘুষ, এটা হারাম। ঘুষের বেলায় আমার রাসূল বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, উভয় জাহান্নামী, উভয় জাহান্নামী। এখন সুদ গেল হারাম, ঘুষ গেল হারাম, এটা আমরা জানি। ভাইয়ের ভাই, ভাইয়ের বোন, বাপের সম্পদ যা দিয়া গেছেন, বাপ মারা গেছেন, বন্টন করে যাইতে পারে নাই, খেয়াল করেন বাপের সম্পদের মধ্যে ফুতের যেমন অধিকার আছে, জিয়ের অধিকার আসেনিও, কথা কোন আসেনিও। বইনেরে না দিয়ে, অর্থাৎ বাপের জিয়েরা না দিয়ে আপনি ফুত হিসাবে সমস্ত সম্পদ বক্ষণ করে হাইলেন, এটা কি হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? এটাও হারাম। যদি বোনের সম্পত্তি না দিয়া বোনের সম্পদ মাইরা আপনি খেয়ে যান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আপনি হারাম খোর হিসাবে দাঁড়িয়ে যেতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা গেল হারাম। হারাম কোন দিক দিয়ে কইম? হারামের আলোচনা দিচ্ছেন পরকালের মুক্তির জন্য। এটা কোন দিক দিয়ে কইম বাজান? আপনি আসেন, আপন ভাই দুই ভাই, এক ভাই আরেক ভাইরে মাইরা সম্পদ ঠগাইয়া বড় হয়ে গেছে, এক ভাই আরেক ভাইরে ঠকাই দিছে। ঠকাই না সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি নকরি বলেন, টাকা নৈকা বলেন, জমি জমা বলেন, ব্যবসা বাণিজ্য দোকানদারি বলেন, এই জমা জুতা বলেন, এগুলো কইরে এক ভাই আরেক ভাইরে জীবনের মতো ঠগাইয়া এই বেটা জুতা হওয়ার পরে এই বেটার বড় বিল্ডিং, আর জুতা হওয়া না এই বেটা 3 মণি দিয়েও কুলাইতে পারে না। সমাজে আছে না নাই? কিয়ামত পর্যন্ত লিখে রাখেন, আল্লাহর কসম করে বলে যায়, এইরকম কোন ভাইকে যদি ঠগাইয়া যান, নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ কপালের মধ্যে দাগ ফালাইলে কিয়ামত পর্যন্ত এই ইবাদত কোন কাজে আসবে? আচ্ছা গেল এটা। মা বাপ এক সন্তানরে কোটিপতি বানাই দিছে, খালি একটু নজর দিয়া বাপের কথায় মার কথায় তো অনেক সংসার চলে, কি চলে না? ফুতাইতে অনেক মানে, ফুতাইতে এমন মানা মানে আপনি যা কইবেন এটার উপরে কোনো শব্দ নাই। একটু খালি কাজ করে কয়ে দিছে, 1 ফুট কোটিপতি, আরেক ফুট পথের ভিখারি। আছে না নাই? কথা কর না, আছে না নাই? বাজান বাপ হইছেন, সাবধান। আমার রাসূল বলে গিয়েছে, আমি জুমার আলোচনা প্রায় সময় কথাটা বলি আমার মসজিদের মধ্যে, জুমার আলোচনার মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফরমান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই এক একজন অভিভাবক, প্রত্যেকেই এক একজন রক্ষক, প্রত্যেকেই এক একজন বিচারক, আর তোমাদের বিচার সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বাবা যারা হয়েছেন সাবধান, মা যারা হয়েছেন সাবধান। এক কথা দিয়া এক্সেলারেট দিলেন ঠগাইয়া, আর এক্সেলারেট দিলেন উঠাইয়া, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিন্তু ছাড়বে না। মনে কইরেন না, রাসূল বলে গেছেন, আল জান্নাতু তাহতা আকতামিন উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এটা দিয়ে বাঁচার কোনো কায়দা নাই। বাবার আমার, ভাইয়ের আমার, শেষ করে দিলাম, আর বাড়তে চাচ্ছি না। শুধু এতটুকু বলি, বাঁচতে গেলে, হাসরের ময়দানে মুক্তি পেতে গেলে এই সকল হারাম কাজগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।